চট্টগ্রাম যে কেএসআরএম এর জেটি লাইটারেজ জেটিতে এখন যে পরিবারের সদস্যরা একে একে আসতে শুরু করেছেন, আমাদের নাবিকরাও পথে আছে, কিছুক্ষণের মধ্যে তাদের দেখা সাক্ষাৎ হবে। এখন আমরা নাবিক আসিফের পরিবারের সঙ্গে আছি, তার বাবা মা ভাগ্নি এসেছেন। একটু আঙ্কেল বলবেন আপনার, মানে এটা বোকা বোকা প্রশ্ন, যে আপনার কেমন লাগছে? অসাধারণ লাগছে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আজকে। ছেলে যে এই অল্প সময়ের মধ্যে যে ওরা চলে আসবে, এটা আমরা কল্পনা করতে পারি না। বিশেষ করে প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, অনেক ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এই আর কি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। জাহাজে তো কথাবার্তা তো রেগুলার হচ্ছে? হ্যাঁ, হয়েছে, রেগুলার হয়েছে। ওরা আসছে, ওরা বর্তমানে মনে হয় 11 নম্বরে চলে আসছে, তো কিছুক্ষণের ভিতরে এখানে পৌঁছবে। যখন তাদের জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছিল, ওই সময় যোগাযোগ তো সম্ভব হচ্ছিল না। হ্যাঁ, তখন কিছুদিন যোগাযোগ হয় নাই, পরে আবার যোগাযোগ হয়েছিল আর কি। যখন যোগাযোগ হচ্ছে কেমন লেগেছে তখন? মানে তো প্রতিদিন আমাদের কাছে ফোন দিত, কোম্পানি অবশ্যই আমাদের অনেক সহযোগিতা করছে। কোম্পানি প্রতিদিন আমাদেরকে রাত্রে ফোন দিত যে ছেলের ফোন পাইছেন কিনা, ওরা ভালো আছে কিনা, খোঁজখবর পাইছেন কিনা। আবার আমরা যদি না পাই, উনি কোম্পানির লোকজন আমাদেরকে জানাইতো যে হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে ছেলে। আপনাদের দুশ্চিন্তা যাতে কমে যায়, সেটা। আসিফ এমনিতে কি জানিয়েছে, ওখানের অভিজ্ঞতা সম্পর্কে কিছু জানিয়েছে? না, এখনো জানাই নাই, আসলে শুনবো আর কি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এই যে আসিফের মা আছেন এখানে, আমরা একটু আন্টির সাথে কথা বলবো। যারা এখানে আছেন প্রত্যেকটা মানুষ তাদের অনুভূতিগুলো আসলে, এটা আসলে জিজ্ঞেস করাটাও খুবই হাস্যকর, যে তারা আছেন, তাদের প্রিয়জনকে সুস্থভাবে নিরাপদে ফিরে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে দেখা হচ্ছে। এই যে অনুভূতি নিয়ে তাদের এখানে অপেক্ষা করা, এটা আসলে অন্যরকম একটা অসাধারণ অভিজ্ঞতা। তারা অনেক কষ্টের একটা সময় পার করেছেন এবং এখন তারা এখানে পৌঁছেছেন। যারাই এসেছেন প্রত্যেকেরই দীর্ঘ একটা কষ্টের সময় কেটেছে। তারা বলছেন যে সামগ্রিকভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোর সুফল তারা পেয়েছেন, সেগুলোর সুফলের হিসেবেই তারা তাদের সন্তানদের কাছে পাচ্ছেন। এটা সামগ্রিকভাবে আমরা আমাদের বলতে পারি যে সাফল্য। সেটা আমরা এই সাফল্যটা খুবই বুদ্ধিমত্তার সাথে, খুবই কৌশলের মাধ্যমে আমরা পেয়েছি, এটা নিঃসন্দেহে বলাই বাহুল্য। 3:30টার দিক থেকে আমরা সবাইকে আরও বেশি সংখ্যক পাচ্ছি। 4টার দিকে, 4টার মধ্যে যে লাইটারেজ শিপে করে তারা আসছেন, সেটিতে তারা এখানে এসে পৌঁছানোর কথা। আপনি কার আম্মু? তানভীর আহমেদের আম্মু। এই যে তানভীর আহমেদ, কি কথা হয়েছে ছেলের সঙ্গে? ছেলে এখন আজকে কি কথা হয়েছে, আজকে বলতেছে আমরা আম্মু জাহাজে উঠতেছি, জাহানমণিতে ইনশাল্লাহ 4টার মধ্যে পৌঁছাবো। যখন যে জলদস্যুদের কবলে পড়েছিল, তখন তো খুব একটা কষ্টের সময় গেছে আপনাদের। অবশ্যই কষ্ট, এটা তো বলার মানে খুব আমাদের জন্য খুব কষ্টের গেছে, আতঙ্ক সব সময় একটা ইয়ের মধ্যে ছিলাম, কখন কি হয়, এটা একটা ইয়ের মধ্যে গেছে, কষ্টের মধ্যে গেছে, এটা ঠিক। তারপরে যখন খবর পেলেন ছেলে ভালো আছে, মুক্তি পেয়েছে, তখন তো অন্যরকম খুশি, এবং এখন আরও এর চেয়ে বেশি খুশি এখন আসবে বাসায়। এর আগেও তো দেখা গেছে যারা আমাদের নাবিক ভাইয়েরা আছেন, তারা তো অনেক দিন পর্যন্ত সাগরে থাকেন, তখনও ফেরার একটা আনন্দ, কিন্তু এবার একদমই বিপদমুক্ত। এখন তো এটা অন্যরকম আনন্দ হওয়ার কথা, কারণ ওরা এমন এক জায়গায় বিপদে আটকাইছে, ওখান থেকে মুক্ত হওয়া মানে ইয়ে হওয়া কথা, একটা যুদ্ধ জয় হওয়ার মতো। যুদ্ধ থেকে যে ইয়ের মুখ থেকে বাইর হয়ে আসা, ওদের সেরকম আসা না, সেই জন্য একটু আনন্দ বেশি হইতেছে। এই যে আপনারা কে কে এসেছেন পরিবারের? আমি আর আমার ছেলের বউ আসছে, ওর বউ আসছে, তানবীরের বউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা তানভীর ভাইয়ের ওয়াইফের সঙ্গে একটু কথা বলি। আপু একটু কথা বলবো? আচ্ছা, ঠিক আছে, উনি পর্দা করেন, আমরা আর ওনাকে ডিস্টার্ব করব না। এখানে যারা এসেছেন প্রত্যেকে আমাদের কাছে তাদের আসলে এই অনুভূতিগুলো ওনারা মুখে কতটুকুই বা বলতে পারবেন। তাদের একটু কথা বলি। আপনি কার পরিবার? জি, আমি মোহাম্মদ আলী হোসেনের পরিবার, মানে পরিবার না, আমি শাশুড়ি। হ্যাঁ, পরিবার। আপনারা কে কে এসেছেন? জি, আমি আসছি, আমার বাসা চট্টগ্রামে, আমি যে সিমেন্ট করাচিল বাসা আমার। এই যে জামাতা বিপদে পড়েছে, ওই সময়টাতে তো আপনাদের খুব একটা কষ্টের সময় গেছে। জি, যেটা ওটাও এখন যেরকমের আনন্দের বিষয় যে বলার ভাষা নাই, ওই সময়ও যে এত কষ্ট ছিল যা বলতে পারবো, মানে বলার ভাষা নাই, ঠিক আছে, যে কতটা কষ্ট ছিল যা বোঝানোর মতো না। খুবই খারাপ সময় পার করে আসছি 2টা মাস আগে।
তো ও সময় তো তার ফ্যামিলি, তার মা বাবা, তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল। তারা কান্নাকাটি করছে, অজ্ঞান হয়ে যাইতো বারবার। আমাদের হয়তো আমিও মা, আমারও তো সন্তান আছে, আরও আমার সন্তানের মতো, তো আমাদেরও খুবই খারাপ অবস্থা ছিল। খুব টেনশনে ছিলাম, সবসময় আতঙ্কের ভিতরে ছিলাম, কি না জানি হয়। তো আল্লাহ রহমতে আল্লাহ আমাদের প্রতি সহায় হয়েছে। তো এখন তো জি আমরা মানে একটা আশায় আছি যে আসতেছে, এখন আনন্দ উপভোগ করতেছি। এই যে আপনার মেয়ে এলে ভালো হতো। জি, আমার মেয়ে আসলে ভালো হতো, কিন্তু তার মানে শ্বশুর শাশুড়ির দিক দিয়ে একটু আসতে পারেন, একটু পারিবারিক সমস্যার কারণে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে পরিবারের সদস্যরা এসেছেন, একটা অবর্ণনীয় কষ্টের সময় পার করে এখন অন্যরকম একটা সুন্দর সময়ের মধ্যে তারা এসেছেন। এই অনুভূতি আসলে ব্যক্ত করা, বলা, আসলে ওইভাবে ভাষায় প্রকাশ করাটা খুব একটা সহজ না। কিছু কথা মুখে বলার না, তাদের যে আনন্দ ঘন চোখের যে আনন্দটা, কণ্ঠের যে আনন্দটা, সেগুলো আমরা পাচ্ছি। এখন কাছাকাছির মধ্যেই চলে এসেছে জাহাজটি, 4টার মধ্যে এখানে এসে পৌঁছানোর কথা। সকাল 10টায় রওনা হওয়ার কথা থাকলেও পরে 11টার দিকে রওনা হওয়ার কথা ছিল ওখান থেকে, কুতুবদিয়া থেকে। পরে দেখা গেল যে সব কিছু গুছিয়ে তারা জাহাজে উঠেছেন, রওনা করেছেন 12টার দিকে। সব নাবিক একসাথে আসছেন। 23 নাবিকের এই যে বিজয়ের বেশে ফেরা, এই অন্যরকম একটা ব্যাপার, যেটা স্বজনরাও বলছেন, যেটা যেন যুদ্ধ জয় করে ফেরার মতো একটা আনন্দঘন ব্যাপার। যে খুবই একটা কঠিন সময় পার করে যখন আসে, কঠিন সময় ওখানে যেমন তারা পার করছিলেন, এখানে যারা স্বজনরা আছেন তারাও পার করছিলেন। দুই পক্ষ দুই রকমের কষ্ট, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করে এখন তাদের যে দেখা সাক্ষাৎটা হবে, এটা আসলে তাদের জন্য সারা জীবনের জন্য স্মরণীয় এবং অন্যরকম একটা আনন্দময় একটা সময়। এখানে আমরা আরও কিছু পরিবার সদস্যদেরকে পাচ্ছি, যারাই আছেন সব সংবাদ মাধ্যম প্রত্যেকেই। এর মধ্যে কিছু কিছু দেখানোর সুযোগ আমাদের হয়েছে, পরিবারের সদস্যদেরকে আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। আপনি কার পরিবার? জি, আপনি কার পরিবার, কোন নাবিকের? আমি আইয়ুব খান, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান। এখানে কি আপনি কারো সদস্য, মানে পরিবারের সদস্য, নাবিক যারা আসছেন? আমি ওনাদের গার্ডিয়ান হিসেবে নিয়ে আসছি, এবং ওনার আব্বা তো কিছুদিন আগে মারা গেছে। তো ওনার মামা, আমি কার নামটা কি? তার নাম আইয়ুব খান। তার মামা হন? জি, তার মামা হন। জি জি। পরিবারের সদস্যরা কে কোথায় আছেন? দেশের বাড়িতে। পরিবারের সদস্য বলতে আমার আর বাগিনা আছে, এরপর আরেক বাগিনা ঢাকায় চাকরি করে, আর বোন একটা আছে, তার বিয়ে দিছে। বোন, আবার বোনটাও আমার বউ। কথা হয়েছে? তা আইয়ুব খানের বোন আমার আমার ছেলের বউ। আচ্ছা, আইয়ুব খান কি বলেছে? জি, আইয়ুব খানের সাথে কথা হয়েছে, কি বলেছে? আইয়ুব খান বলছে যে হ্যাঁ, আমরা মুক্তিপণ পেয়েছি, ইনশাল্লাহ আমরা কিছুদিনের ভিতরে আমরা দেশে ফিরে আসতেছি। যখন আমাদের অফিস থেকে বলছে যে আজকে রিসিভ করবে, তখন আমরা এখানে আসি এই পরিবেশে আমরা খুবই আনন্দিত। অনেক ধন্যবাদ। আসলেই তাই, এটা বলাই বাহুল্য, তারা সবাই আনন্দিত এবং এটারই অপেক্ষায় তারা ছিলেন। আমরা যে কয়টি পরিবারের সংখ্যা বাড়ছে, একে একে তারা আসছেন। কারো মা, কারো বাবা, কারো মামা, স্ত্রী এসেছেন। সবার অপেক্ষার পালা শেষ হচ্ছে। কিছুক্ষণ সময়ে তারা কিছু দিনের যে কষ্ট, সেটা আসলে দীর্ঘদিনের কষ্টের সমতুল্য। কঠিন একটা সময় পার করে তারা এখানে আছেন। এই যে একটু কথা বলি, আপনি আসিফের আম্মু, নাবিক আসিফের আম্মু, এই যে একটা ভীষণ কষ্টের সময় পার করেছেন, ওই সময়টাতে আসলে এটা আসলে বলাই বাহুল্য। ওটা তো এখন বলাও যাচ্ছে না, অনেক কষ্টর দিন কাটাচ্ছি আমরা। রহমান মাশাআল্লাহ, এখন তো অনেক খুশি আমরা, আমার ছেলে ফিরে আসতেছে। কালকে থেকে অনেক খুশি আমরা, কালকে মানে সারা রাত খুশি, আমরা ঘুমাতে পারি না। ছেলে ফিরে আসবে, ছেলের জন্য কী রান্না করবো, পছন্দের খাবার কী করবো, এগুলার মানে প্রিপারেশন করতে করে সারা রাত ঘুমানি। সকাল থেকে ছেলের জন্য শুধু রান্না করতেছে। কি রান্না করেছেন? ছেলের পছন্দের খাবার, রোস্ট, চিংড়ি, সবজি, এগুলা আমার যা যা পছন্দ করে। মায়ের তো মনে হয় যে জাহাজে কিনাকে খায় আমার ছেলেটা।
ওগুলো সব রান্নাবান্না করে তখন এখন আসছি। তার মানে আসিফ ভাই রোস্ট পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, রোজ পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কয়জন সন্তান? আমার 2 ছেলে 1 মেয়ে। সবাই তো এখন মানে ঈদ ঈদ ভাব আর কি। হ্যাঁ, আমাদের ঈদ হয় না, আমাদের ছেলে আসছে, এখন আমাদের ঈদ হবে, অনেক আনন্দ, অনেক খুশি আমরা এখন। যখন ওখানে আটকা পড়েছিলেন তখন তো খুব কষ্টে কেটেছে, যখন মুক্তি পেলেন ওনারা তখনকার একটু অনুভূতিটা একটু বলেন। তখন তো অনেক কষ্ট, যখন জিম্মি হয়েছে, জলদস্যুর আছে, এখন মারা তো বুঝো মারাদের কি কষ্ট, আমাদের মানে কিভাবে রোজাটা গেল এটা তো আমরা আর বলতে পারবো না মুখে ভাষায়। এখন অনেক খুশি, এখন অনেক আনন্দ, আলহামদুলিল্লাহ, অনেক খুশি, আল্লাহর কাছে অনেক খুশি, অনেক শুকরিয়া আমরা। এইভাবে সব মায়েরই সন্তান সব সময় কাছে থাকুক, মায়েদের বুক ভরা থাকুক। এটা চাই, হ্যাঁ, মায়েরা তো মায়েদের সন্তান মায়েদের কাছে থাক, মায়েদের বুকে থাক, এটা তো সব মায়েরাই চায়, আমরাও চাই এটা, আমি চাই এটা। এই যে আমার ছেলে আসবে, আমি বুকে জড়িয়ে ধরবো, এই আশায় আল্লাহর কাছে ছিলাম, আমার ছেলে একদিন আসবে মায়ের বুকে, মায়ের সন্তান মায়ের বুকে ফিরে আসবে। আল্লাহ আমাদের কথা রাখছে, আল্লাহ এই দিনটা আল্লাহ যেন দেখাইতেছে। অনেক ধন্যবাদ। আপনার সন্তান সবসময় ভালো থাকুক, সবার সন্তান ভালো থাকুক। অনেক ধন্যবাদ। আসলেই তাই, মায়ের মন তো এটাই চায় যে সব কিছুর ঊর্ধ্বে তার সন্তানের ভালো থাকাটা। আমরা সবসময় একটা বলি যে সব বাবা মা চান তাদের সন্তান যেন থাকেন দুধে ভাতে, এটা একটা প্রতীকী কথা। তার মানে হচ্ছে সুখের আতিশয্যে থাকবে তার সন্তান, এটাই তাদের চাওয়া থাকে। এখানে একটু সাত রব এর মধ্যে পড়ে গেছে। এখানে জাহাজটি ভিড়ছে, খুব কাছাকাছি জায়গার মধ্যে চলে এসেছে, যার কারণে সবাই প্রস্তুতি নিচ্ছেন। যারা নাবিক, 23 জন নাবিক, যাদের অপেক্ষায় তাদের পরিবার, পুরো জাতি, তাদের একটু দেখবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কথা শুনবেন, তাদের অভিজ্ঞতা জানবেন, এটারই অপেক্ষা। সেই অপেক্ষার অবসান হতে চলেছে, তারা কাছাকাছি এসেছেন এবং পরিবারের সদস্যদের অপেক্ষা শেষে এবং 23 নাবিকের অপেক্ষা শেষে তাদের এই দেখা সাক্ষাতের একটা সময় সুযোগ এখন। এখানে যারাই আছেন, জাহাজ কর্তৃপক্ষ, যারা মালিক পক্ষ তারা আছেন, বন্দর কর্তৃপক্ষের লোকজন আছেন, যারা মধ্যস্থতা করেছেন তাদের মধ্যে কেউ আছেন, মানে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে অনেকে আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন এবং পরিবারের সদস্যরা তারা আছেন। একে একে পরিবারের সদস্যদের সংখ্যা বাড়ছে, তারা অপেক্ষা করছেন। দু চোখ ভরে তারা তাদের সন্তানকে দেখবেন, আগলে ধরে ঘ্রাণটা নিবেন, এটা সবাই চায়, সবাই চান, সেটারই অপেক্ষা তাদের। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যই এই যে তাদের স্বজনকে যে কাছে পাবেন, এই যে প্রস্তুতি, এক মা তার সন্তানের প্রিয় খাবার রান্না করছেন, প্রত্যেকটা মা, প্রত্যেকটা পরিবারেই কিন্তু এটা তাদের অপেক্ষার পরের যেই প্রস্তুতিটা, এটা অনেক আনন্দের, এটাই তারা চান। পরিবারের চেয়ে বড় সম্পদ আসলে কারো হয় না। যত যাই দুঃখ কষ্ট আনন্দ সব কিছু আমরা আমাদের পরিবারের সাথেই ভাগাভাগি করতে পছন্দ করি। ওই কষ্টের সময়টিতে পরিবারই কাছে থাকে, সেই কাছে থাকাটা মানসিকভাবে সমর্থন সব কিছু মিলিয়েই। আপনি কার পরিবার? জি, আমি মোহাম্মদ আলী হোসেন। আচ্ছা, এই যে আসছেন তো উনি, আপনার পরিবারের আর কেউ কি এসেছেন? জি, আর কেউ কি এসেছেন? আমার হাজবেন্ড আসছে। উনি আপনার কি হয়? আমার মেয়ের জামাই হয়, মেয়ের হাজবেন্ড। একটু আগে আপনার সাথে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে। আচ্ছা, ঠিক আছে। আপনি বোরকা পরাতে আমি একটু বুঝতে পারছিলাম না বারবার করে। আমাদের এখানে মোটামুটি এই যে সম্বর্ধনা তাদেরকে দেওয়ার যে একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু জাহাজ কাছে চলে এসেছে, সবার দৃষ্টি এখন সাগরের দিকে, অপেক্ষা সাগরের দিকে। আপনি কার পরিবার? একই পরিবার। আচ্ছা আচ্ছা, ওনার তো একটা প্রস্তুতি আছে, আপনার কি কি প্রস্তুতি সন্তানের জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, ও আসতেছে, যে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। বুঝলেন? ছেলে কি বলে, কেমন ছিল, কেমন আছে, কি কি বলেছে বাবাকে? ও তো আমাদের সাথে তেমন একটা কথা বলতে পারে না, ওর আম্মুর সাথে যা কথা বলছে ওর আম্মুর সাথে, তো ভাবি আমাদেরকে বলতো আর কি যে
ও ভালো আছে, দোয়া করা সবাই। এই যে আপনি চাচা আপনার ভাতিজা ফিরছে, এই যে একটা অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, এটা তো ভাষা প্রকাশ করার মধ্যে আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া যে আমাদের মাঝে আবার ফিরে আসতেছে, এটাই আল্লাহ দরবারে শুক্রিয়া। অনেক ধন্যবাদ। এখানে সবার দৃষ্টি সাগরে, তারা আসছেন, কাছাকাছি চলে এসেছেন। আমরা একটু যদি আমার সাথে আমার সহকর্মী গিয়াসুদ্দিন মামুন আছেন, একটু আমরা উঁচু করে যদি একটু দেখাই এখানের সবার যে অপেক্ষার প্রস্তুতিটা, সাগরের দিকে তাদের দৃষ্টি। দুজন শিশু দেখতে পাচ্ছি। কার পরিবার, কার বাবু? ক্যাপ্টেন আতিকুল্লাহ খানের মেয়ে। আমরা আতিকুল্লাহ খানকে এর মধ্যে আমরা অনেকেই চিনি। এই যে আব্বু আসছে, কথা হয়েছে? আব্বু কি বলেছে? আসতেছে। আসছে বলছে। আব্বু কি খেতে ভালোবাসে? রান্না হয়েছে বাসায়? কি খেতে ভালোবাসে? আব্বু আপনার নাম কি আম্মু? ইয়াসরা ফাতিমা। আপনারা দুই বোন? 3 বোন। আরেকজন কোথায়? আসে নাই। আম্মু কোথায়? বাসায়। আপনারা কে কে এসেছেন? আমরা চাচু, আমার আঙ্কেল, চাচুর সাথে আপনারা দুজন এসেছেন। আচ্ছা আম্মু, আপনার নামটা কি? উনাইজা। কি নাম? উনাইজা। আচ্ছা, আব্বু কি বলেছে, কি খাবে বাসায় এসে? কি রান্না হয়েছে আব্বুর জন্য? অনেক কিছু। আচ্ছা, আব্বু যে ফিরে আসছে, কি ভালো লাগছে, তাই না? হুম। আপনার কি অনেক টেনশন হচ্ছিল যখন আব্বুকে ওখানে বিপদে হয়েছিল? হ্যাঁ। তখন কি করতেন আপনি? আল্লাহর কাছে অনেক দোয়া করেছেন? হ্যাঁ। কি বলেছেন আল্লাহকে? আব্বুকে তাড়াতাড়ি ছাড়তে। এই যে এখন ফিরে আসছে, আল্লাহ আপনার কথা শুনেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে। আম্মু কি করছে বাসায়? সব রেডি করছে। অনেক ধন্যবাদ। এই যে আমরা বলি যে কন্যারা বাবা সোহাগী হন, সেই বাবা সোহাগী কন্যারা বাবার জন্য অপেক্ষা করছেন। এটা এই যে সন্তানরা ছোটবেলাতে এক ধরনের কষ্টের একটা ট্রমার সময়টা পার করে তারা এখন একটা সুন্দর সময়ে এসেছেন, তাদের বীর বাবা তাদের কাছে ফিরে আসছেন। এটা তাদের নিশ্চয়ই আজীবন মনে থাকবে। আমরাও চাই সবাই নিশ্চয় চান প্রত্যেকের সন্তান শৈশব থেকে খুব ভালো স্মৃতি নিয়ে বড় হোক, বাবা মার সব ভালোটুকু দেখুক, কোনো কষ্ট নিয়ে যেন তাদের বড় হতে না হয়। আজ এই সাফল্যের সাথে আমাদের দেশটা বিকে ফিরে আসা তাদের পরিবারের সব সদস্যের জন্য